আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীতে রয়েছো, আজকে ভিডিওটি তাদের জন্য। তো আজকে আমরা কথা বলবো যে তোমাদের মূলত বাংলা প্রশ্নটা কীভাবে করা হয়েছে এবং কিভাবে তোমাদের প্রশ্নগুলো হবে। তো সেই আলোকে আজকে বিষয়টি নিয়ে কথা বলবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবা। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, তাহলে পরবর্তী আপডেটগুলো তোমরা পেয়ে যাবে সকলের আগে। তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি। তো তোমরা জানো যে তোমাদের বাংলা দ্বিতীয় প্রশ্নটা হবে মূলত 60 নম্বরে, এবং কোথায় কত নাম্বার হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং তোমাদের প্রশ্নটা কীভাবে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। কেননা তোমাদের যে বাজারে যে সাজেশনগুলো রয়েছে যে বা বইগুলো রয়েছে, সেখানে কিন্তু মূলত এই টপিক নিয়ে কোনো আলোচনা করা হয়নি যে তোমাদের প্রশ্নটা কীভাবে হবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো শুরু করি। তো তোমাদের ক বিভাগে থাকবে মূলত গদ্যাংশ। এখানে তোমাদেরকে মূলত তারা 5টি প্রশ্ন দিবে। তো 1 2 3 4 5, তো আমি 5টি প্রশ্ন তোমাদেরকে জন্য দেখিয়ে দিয়েছি। এই 5টি প্রশ্ন থেকে তোমাকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? 3টি প্রশ্ন উত্তর দিতে হবে, আর প্রত্যেকটা মান থাকবে 5 করে। তো এখান থেকে টোটাল 15 নাম্বার। তো আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই যে তোমরা হয়তো বা জানো যে আমাদের স্পেশাল ব্যাচে কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। তো এই গ্রুপে তোমাদের অলরেডি 1500 মেম্বার অ্যাড হয়ে গেছে। তো তুমি চাইলে কিন্তু এই গ্রুপে অ্যাড হতে পারো। তার আরেকটা হচ্ছে যে আমাদের মূলত যারা আমাদের সাজেশনগুলো নিচ্ছে তাদেরকে কিন্তু আমরা আমাদের এই প্রাইভেট গ্রুপে অ্যাড করে দিচ্ছি। আর এখানে তুমি যদি আমাদের এই ব্যাচে অ্যাড হতে পারো, তাহলে এখান থেকে তোমাদের ইংলিশ, হিসাব বিজ্ঞান, তারপর হচ্ছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম, বা তুমি যে এই বিজনেস ইংলিশ, এগুলো যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না, কারণ এগুলো খুব সুন্দর করে আমরা এখানে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? বুঝিয়ে দিয়েছি। আর অলরেডি কিন্তু তোমাদের আমাদের যে তোমরা জানো তোমাদের পরীক্ষা কিন্তু 30 তারিখ থেকে শুরু হতে চলেছে। তো এই জন্য কিন্তু আমাদের স্পেশাল আয়োজনটা অলরেডি শুরু হয়ে গেছে। এই চূড়ান্ত প্রস্তুতি তোমরা দেখতেই পারতেছো। তো দেখো এই যে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো বোঝানো হয়েছে, ঠিক আছে? তো আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু খুব ভালো একটি রেজাল্ট করতে পারবে। দেখো এখানে কিন্তু এমনভাবে বোঝানো হয়েছে, এখানে কিন্তু কারো কোনো মানে কি না বোঝার কিছু নেই। অলরেডি এটা 40 জন দেখে ফেলেছে। তো এখানে দেখতে পারতেছো যে এখানে কিন্তু তাদের কোনো কমেন্ট নাই। তো এরপর তো তোমরা দেখতে পারতেছো এই বিষয়গুলো এখানে কিন্তু এভাবে বোঝানো হয়েছে। তো তুমি চাইলে কিন্তু আমাদের এই ব্যাচে খুব সহজে অ্যাড হতে পারো। এই জন্য তোমাকে যেটা করতে হবে, আমাদের সাজেশনটা নিতে হবে। তো আমাদের সাজেশনের প্রাইস হচ্ছে সকল সাবজেক্ট 510 টাকা। আমি আবার বলছি, আমাদের সকল সাবজেক্ট সাজেশনের প্রাইস হচ্ছে 510 টাকা। তো তুমি যদি আমাদের সাজেশন নিতে চাও, তাহলে সরাসরি যেটা করতে হবে, আমাদের সাথে কন্ট্যাক্ট করো। কন্ট্যাক্ট করলে তোমাদেরকে আমরা এখানে অ্যাড করে দেবো। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো চলো মূল টপিকে ফিরে আসি। তো ক বিভাগে আমাদের মূলত 15 নাম্বার থাকবে। তো এখানে 3টি প্রশ্ন আমাদেরকে লিখতে হবে। আর অপরদিকে যদি আমরা খ নাম্বারে চলে যাই বা খ বিভাগে চলে যাই, তো খ বিভাগে সেমভাবে আমাদেরকে তারা এখানে 5টা প্রশ্নই দেবে। তো এখানে 10 পর্যন্ত থাকবে আর কি, মানে 6 থেকে শুরু হয়ে 10 পর্যন্ত। তো এখানের জন্য এখান থেকে তোমাকে 3টি প্রশ্ন উত্তর দিতে হবে, আর প্রত্যেকটা প্রশ্ন নাম্বার থাকবে 5 করে। তো টোটাল হচ্ছে 15 নাম্বার। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো আমি আবার বলছি, এটা কিন্তু নমুনা প্রশ্ন, হ্যাঁ, এটা কিন্তু মেইন প্রশ্ন না, এটা কিন্তু নমুনা প্রশ্ন। তো জাস্ট তোমাদেরকে বোঝানোর সাথে দেখানো হয়েছে যে তোমাদের পরীক্ষাটা কীভাবে হবে। তারপরে দেখো যে আমাদের গ বিভাগে থাকবে তোমাদের নাটক থেকে প্রশ্ন। এখান থেকে 2টা প্রশ্ন থাকবে, এখান থেকে তোমাকে একটা প্রশ্ন উত্তর দিতে হবে, ঠিক আছে? গ বিভাগে নাটকে থাকবে 11 নং এবং 12 নং। তো এখান থেকে তোমাদেরকে একটা প্রশ্ন উত্তর দিতে হবে। তো একটা প্রশ্নের জন্য তোমরা এখান থেকে 5 নম্বর বরাদ্দ থাকবে তোমাদের জন্য। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তারপরে থাকবে তোমাদের গ বিভাগে থাকবে তোমাদের ব্যাকরণ অংশ। ব্যাকরণে তোমাদেরকে 3 5 15 এখানে তোমাদেরকে 60টা প্রশ্ন দেওয়া হবে। 60টা থেকে তোমাদেরকে 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। তাহলে তুমি এখান থেকে 3 5 15 নম্বর পেয়ে যাবা। তো এরপরে হচ্ছে তোমার রচনা থাকবে এখান থেকে 3টা থেকে তোমাকে যে কোনো একটা দিতে হবে। আমি আবার বলছি, রচনা থাকবে 3টা থেকে তোমাকে যে কোনো একটা রচনা দিতে হবে। তো এখান থেকে 10 নম্বর বরাদ্দ। তো টোটাল কিন্তু তুমি এখান থেকে 10 পেয়ে যাবা। তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আবার একটু নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি অ্যাপসের। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সাজেশন থেকে কেমন কমন পড়ে, তার কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দিই। তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ে। তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায়, তাই আপনাকে থ্যাংক ইউ। বায়ার যদি 2023 সালের ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা পাওয়া যেত, মানে খুব ভালো লাগতো। যাই হোক, বিএম শাখার আরও ভিডিও দেন, আরও দেখাই ব্যবসায়ী সংগঠন 2 এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ। তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল, দোয়া ও ভালোবাসা রইল ভাইয়ার জন্য। তো সকলে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে। যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না। ওই যে এখানে দেখেন যে হোম কমন পড়ছে, আবার কখন দেবেন। তো শুধু এরকম না, এরকম আরও শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম, কারণ আমরা যেই সাজেশনগুলো দিই এখান থেকে কিন্তু শতভাগই কমন পড়ে, ঠিক আছে? কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি। তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলো বিএমের, হ্যাঁ।
তো এগুলো কিন্তু সবগুলোই বিএমের। তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখাই যে একাদশ শ্রেণীর যে কৃষি শিক্ষার্থী ছিল, তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পারিনি। তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললেই নেই, সেটা কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু এখানে সাজেশনগুলো দেওয়ার পরেও আমরা জানি যে অনেকেই যে এগুলো পারে না, বিশেষ করে ইংলিশ আর তো তারা হচ্ছে আবদার করে বসে যে সাজেশনগুলো কি ফ্রিতে দেওয়া যায় কিনা। তো একটা জিনিস বুঝতে হবে, আমাদের এই সাজেশনগুলো তৈরি করতে প্রায় 1.5 থেকে 2 মাস বা 3 মাসও লেগে যায় এবং সারা দিন রাত পরিশ্রম করে কিন্তু আমাদের সাজেশনগুলো বানানো হয়। তো আপনারা অবশ্যই জানেন যে একটা মূলত সাজেশনগুলো কিন্তু এমনি এমনি কমন পড়ে না। তো আমি বলবো যে যাদের একটু প্রবলেম তাদের জন্য আমাদের আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইউটিউবে গিয়ে আপনারা লিখবেন হচ্ছে বিডি স্টাডি অ্যাপস। তো